হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে বাড়িতে আসছে হচ্ছে মাসিমণি আসো নাই। সো বাড়িতে যখনই কেউ আসে আমার বেশ মনটা খুশি হয়ে যায়। তো আর ঠান্ডার জন্য সকাল সকাল গলার অবস্থা একটু খারাপ থাকে, সো সেটা তোমরা একটু ইগনোর করে নিও। সরি। সো সেই কারণে দেখো সকাল এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমি যেহেতু একটু মেডিসিন নিই, তো সেই কারণে অনেকটা বেলা হয়েছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে এদিকে আমার সব বিছনা একদম গোছানো কমপ্লিট। এখন আমি খাবো হচ্ছে চিয়া সিড, দেন আমি করবো ওয়ার্কআউট। তারপরে আমি আমার লাঞ্চের প্রিপারেশন করব। দেন মায়ের মোটামুটি সব রান্নাই দেখলাম হয়ে গেছে, কারণ মা যেহেতু খুব সকাল সকাল ওঠে। তো বেশি কথা না বলে আগে আমি আমার চিয়া সিডটা খেয়ে নিই, নাহলে জলটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আজকে একটা তোমাদের সাথে একটা ড্যান্ড্রফের মানে যাদের খুব বেটার ড্যান্ড্রফ প্রবলেম হয় তাদের জন্য একটা বেস্ট রেমেডি আমি শেয়ার করব, কারণ এটা আমি মেখে নিজে পার্সোনালি খুব হেল্প পেয়েছি। সো সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী প্রসেসে তোমরা উইন্টারে অয়েল ম্যাসাজ করলে বা শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের ড্যান্ড্রফটা রিমুভ হয়ে যাবে। তো সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো চলো বেশি দেরি না করে আগে চিয়া সিডটা খেয়ে নিই, দেন পরপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি সারাদিন কী করবো না করবো। আমার হয়ে গেছে ওয়ার্কআউট করা কমপ্লিট। এখন যাচ্ছি হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করতে। আমি এখানে করছি হচ্ছে এই চিকেন স্যুপটা সকালের জন্য। আর মা এখানে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপি করেছে, চিংড়ি মাছের মালাইকারি, আর একটা এটা কি মাছ আমি নাম জানি না, মাছের নাম বেসিক্যালি, আর ডাল আর পেঁপে সিদ্ধ। আর এই দিকে দেখো হাই সুগারের পেশেন্ট, উনি খাচ্ছে এখন গুড় দিয়ে রুটি। কি আর বলবো, কোনো কথাই শোনে নাইনি। আর মায়ের চুলটা নিচ দিক দিয়ে এতটাই পাতলা হয়ে গেছে, তো বেসিক্যালি আমি মায়ের হেয়ার কাট করে দিই। তো ওই জন্য মাকে বললাম চলো তোমার চুলটা কেটে দিই আজকে, কারণ এতটা পাতলা হয়ে গেছে যে ভালো লাগছিল না। তো দেখো চুলটা কেটে দেওয়ার পরে মায়ের লুক। আমি চলে এসেছি ওপরে, এখন বানাবো হচ্ছে আমার মাথার তেল, যেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে দেখো আজকে বাইরে কি সুন্দর রোদ উঠেছে। আর এই রোদের মধ্যে আমি এখানে তেলটাকে দিয়ে রেখেছিলাম হচ্ছে গলানোর জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে জানোই শীতকালে ভার্জিন কোকোনাট অয়েল যেটা প্রবলেম হয় যে জমে যায়, তো সেটাই হয়েছিল। তো আমি তেলটাকে গলানোর জন্য দিয়েছিলাম। তো এখন বানাবো হচ্ছে মাথার হেয়ার বেলটা। সো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে ফার্স্টে যে যার হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা তেলটা নিয়ে নেবে। এখানে আমার যতটা তেল লাগবে আমি সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। আমি কোকোনাট অয়েলের সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার আমন্ড অয়েল। নেক্সট যেটা ইউজ করবো সেটা হচ্ছে পাতিলেবু, হাফ পাতিলেবু। এবার আমরা প্রত্যেকটা জিনিসকে ভালো করে এখানে মিক্সড করে নেব। ভালো করে দেখো মিক্সড করে নেওয়ার পরে কালারটা কিন্তু এইরকম আসবে। ওকে, ভালো করে আগে হেয়ারটাকে আমরা কোম্ব করে নেবো। এটা আমরা সবাই জানি যে অয়েল ম্যাসাজ করার আগে ভালো করে কিন্তু আমরা হেয়ার কোম্ব করে নেব। ড্যান্ড্রফ হওয়ার পর থেকে আমার চুল উঠে উঠে পুরো হাফ হয়ে গেছে। নাও এবার আমি অয়েল ম্যাসাজটা স্টার্ট করে দিই। সো ফাইনালি আমার হেয়ার অয়েল ম্যাসাজ করার টান।
এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। নেক্সট স্টেপ যেটা হবে সেটা আমি যখন শ্যাম্পু করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো এখন আগে গিয়ে আমি আমার লাঞ্চটা রেডি করি। আজকে লাঞ্চে করবো হচ্ছে চিকেন। সো চলো আগে সেটা করে নিই। এই সব হচ্ছে আমার রান্নার ইনগ্রিডিয়েন্টস। আর এই টিফিন বক্সে রয়েছে চিকেন। সো স্টার্ট করে দিই রান্নাটা। আর চিকেন ডান। এই হচ্ছে আমার হেলদি চিকেন। দেখে কি মনে হচ্ছে এটা ডায়েটের চিকেন? অবশ্যই তোমরা জানিও যে দেখে মনে হচ্ছে কিনা। টেস্টটাও কিন্তু দারুণ হয়। আমার হয়ে গেছে সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। সো তার আগে তোমাদেরকে দেখাই যে শ্যাম্পুর জন্য যে প্রিপারেশনটা করতে হবে সেটা কিভাবে করব। ফার্স্টে একটা বাটিতে এখানে আমি 1 গ্লাসের থেকেও একটু কম জল নিয়েছি। এই জলটা পুরোটাই দিয়ে দেবো। এবার এই বাটিটাকে আমরা জলটাকে আমরা দেব হচ্ছে গরম করতে। জলটা একটু ফুটে আসলেই তার মধ্যে আমরা বাকি জিনিসগুলো দেবো। জলটা এখন ফুটে এসছে। এবার এর মধ্যে আমরা দেব হচ্ছে 1 চামচ কালো জিরে, 1 চামচ আর অল্প একটু, ওকে, জাস্ট এইটুকু, লাইক 1.5 চামচ মতো কালো জিরে দিচ্ছি আমি এখানে। আর 1 চামচ মেথি, 1 চামচ দিচ্ছি হচ্ছে মেথি। এবার এই জিনিসটা ভালো করে ফুটতে দেবো। পুরো ফুটে একদম হাফ হয়ে যাবে, ওকে। আর জলের কালারটাও কিন্তু ততক্ষণে চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রেমেডিটা এই অ্যান্টি ড্যান্ড্রফের রেমেডিটা আমাকে আমার বোন মিমি আর কি, তোমরা সবাই ওকে চেনো, তো ও আমাকে বলেছে যে তুই ইউজ কর। ওরও প্রচণ্ড ড্যান্ড্রফ প্রবলেমে ও ভুগছিল। সো আমি ইউজ করেছি, সত্যি বলতে আমিও ভালো রেজাল্ট পেয়েছি আর ডেফিনেটলি ও ভালো রেজাল্ট পেয়েছে। তো সেই কারণে ও আমায় শেয়ার করেছিল আর আমি তোমাদেরকে শেয়ার করলাম। যাদের যাদের এই উইন্টারে বলো বা সারা বছরই বলো একটা ড্যান্ড্রফ প্রবলেম থাকে, শ্যাম্পু করার জাস্ট এবেলা শ্যাম্পু করলে ওই বেলাতেই আবার ড্যান্ড্রফ প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে, বা একদিন শ্যাম্পু করার পরের দিনই ড্যান্ড্রফ প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে। সো ড্যান্ড্রফের জন্য যারা খুবই প্রবলেমে আছো তারা এই রেমেডিটা অবশ্যই তোমরা ইউজ করো, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। সো এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি বাকি প্রসেসটুকু যে কীভাবে কী করছি। ফুটে রেডি হতে থাক, ততক্ষণ চলো ছাদে গিয়ে আমি আমার গামছাটা নিয়ে আসি। আজকে মা সব কেচে একদম ছাদে মেলে দিয়ে গেছে, কারণ আজকে ভালো রোদ উঠেছে ছাদে। আমাদের ছাদ ভর্তি জামা কাপড় পুরো, দেখো। এখানে আমার জলটাও রেডি হয়ে গেছে। জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর পুরো 1 বাটি থেকে যে হাফ বাটি হয়ে গেছে। সো এতটাই কিন্তু তোমাদেরকে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে জিনিসটা। এবার এটার পালা হচ্ছে ছেঁকে নেওয়ার। বাকি হাফ পাতিলেবুর রসটা এবার আমরা এই জলটার সাথে অ্যাড করব। তোমরা কি করবে, যে জলটা আমরা রেডি করে নিলাম ওই জলটা আমরা মগে করে অল্প একটু জল নেব, তার সাথে অল্প শ্যাম্পু নেব, নিয়ে ভালো করে মিক্সড করে ফার্স্টে স্ক্যাল্পটায় শ্যাম্পু করব, দেন সেটাকে ওয়াশ করে নিই। অ্যাগেন সেম প্রসেসে অল্প করে ওই যে জলটা রেডি করলাম সেই জলটার সাথে আবার শ্যাম্পু মিক্সড করে নিয়ে পুরো লেন্থে করব শ্যাম্পুটা।
দেন সেটাকে ওয়াশ করে নেবো। সো এইভাবে যা যতটা আর কি শ্যাম্পু করা দরকার চুলে সেইভাবে ওই জলটা দিয়ে পুরোটা শ্যাম্পুটা করবে, করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে হেয়ার ওয়াশটা। সো এটা করে তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা কীরকম কী রেজাল্ট পেলে না পেলে। আর আমি যাই এবার হচ্ছে স্নান করতে। আমার স্নান করা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমার মা এখনও স্নান টান না করে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছি। তা কি স্নান করছো না? খাবো কখন? খাবার দিয়ে তৈরি কর। আমার তো শুধু রুটি করলেই হয়ে যাবে। ওপরের থেকে সব নিয়ে আসলাম। রেগে যাচ্ছ? জামা কাপড় কিছু মিলে আসলাম। এখনো স্নান টান না করে দেখো ঘুরে বেড়াচ্ছে, খালি কাজ আর কাজ করে যাচ্ছে। আমি আর মা দুপুরে ঘুমাচ্ছিলাম, আর এই এখন ঘুম থেকে উঠেছি। এখন মা যাবে কফি করতে। মাসিমণিরা প্রায় চলেই এসছে, আর একটুখানি পরে চলে আসবে ঘরে। যাও কফি করে নিয়ে আসো। ঘুম থেকে উঠে কাকে এরকম দুর্ভিক্ষপানা লাগে? আমাকে লাগে। চুলটা কেটে দিয়েছি, চুলটা কেটে দিয়েছি, কেমন লাগছে একটু বলো? অসাধারণ। আমি ঘুমাই তো নি, ঘুমাইনি, শুয়েছিলাম চুপ করে। যাও এবার কফি করে খাওয়াও। চুলটা কেটে কি করেছিস দেখেছিস তুই সেটা? হ্যাঁ একটুখানি তো কেটেছি। এই রাইটুনি। হ্যাঁ ওটা ভালো লাগছে তোমার ওই চুল টাকার থেকে এটাই ভালো লাগছে। ছোট হয়ে গেছে একদম। ও কে এসছে আমাদের বাড়ি? এটা আমার নতুন ফোন। তোমার নতুন ফোন না, ওটা সোনাইয়ের নতুন ফোন। কি হয়েছে আপনার? একটুখানি আমার একটু বিরিয়ানি ক্রেভিং। ও কে খাওয়াবে? কেউ খাওয়ানোর নেই বিরিয়ানি তোকে। আমার নামটা এখন বলতে পারছি না। কেউ খাওয়াবে না বিরিয়ানি তোকে। আমি বলবো আমার বিরিয়ানি খেতে সেনকো। ইয়া ও হ্যাঁ তো সেনকোই তো লেখা নেই। দেখো হ্যাংলা দাদু ভাই খেতে আসে। ইয়াম্মি খেতে। মাসমুনি নিয়েছে জয়নগরের মোয়া। আমরা সবাই শুয়ে শুয়ে এখানে এখন গল্প শুনছি। তাই জন্য কিছুটা বাংলা বলে বাংলা বলতে পারি। একটু হাতটা নাড়াও। আমার সাথে বাধা দিতে বাদ করতে পারেন। বললাম ঠিক আছে। আমরা এখানে করতে বসে গেছি হচ্ছে ডিনার। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।